অভিক, তুমি ঠিক আছো? মাথাটা কেমন ঘুরায় উঠলো। গরমের জন্য এমন হতে পারে, সাবধান থাকা জরুরি। বিজ্ঞান শিক্ষক রফিক স্যার এই বিষয়ে ভালো জানেন, চলো ওনার কাছে যাই। হ্যাঁ রোমানা, ঠিক বলেছ। অতি গরম তাপদাহের জন্য এমন হতে পারে। এ সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা স্যার? উপায় তো অনেকই আছে। আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বা বিডিআরসিএস থেকে দুজন ভলান্টিয়ার আসবেন। তারাই বিস্তারিত বলবেন। কেমন আছো সবাই? আজকে আমাদের হিটওয়েভ বা তাপদাহ নিয়ে সচেতন করতে এসেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বা বিডিআরসিএস থেকে রশিদ এবং নীলা। হিটওয়েভ কি? কোনো অঞ্চলে কয়েকদিন ধরে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা বিরাজ করলে তাকে তাপদাহ বলে। এ সময় কিছু সাধারণ সাবধানতা অবলম্বন করে হিট স্ট্রোক সহ গুরুতর শারীরিক ক্ষতি থেকে রক্ষা পেতে পারি। হিটওয়েভ থেকে সুস্থ থাকতে তাহলে আমরা কি করব? তাপদাহ চলার সময় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াই ভালো। বের হলে অবশ্যই ছাতা বা ক্যাপ ব্যবহার করব। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করব। ফ্রিজের ঠান্ডা পানি একদমই না। গরমে তো ঠান্ডা পানি ভালো লাগে। তাপদাহের সময় ফ্রিজের পানি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। স্বাভাবিক তাপমাত্রার পানি পান করব। গরমে আরামদায়ক হালকা রঙের ঢিলে ঢালা সুতির পোশাক পরলে অস্বস্তি কম হবে। চা, কফি, কোমল পানীয় ও আইসক্রিম এড়িয়ে চলব। এগুলো না খেয়ে পানি, লেবুর শরবত এবং ডাবের পানি খেতে পারি। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে। খুব প্রয়োজন না থাকলে বাইরে বের হওয়া যাবে না। কিন্তু স্কুল ছুটি হয় 2টায়। তাহলে কি করব? ভেরি গুড। এই তো তোমরা বুঝতে শুরু করেছো। হিটওয়েভে আমাদের কি কি সমস্যা হতে পারে? শরীর খারাপ হতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, ত্বকে লালচে ভাব, জ্ঞান হারানো, এমনকি ডায়রিয়াও হতে পারে। এ সময় শরীর খারাপ হলে বড়দের জানাবো। হিটওয়েভে অতিরিক্ত তেল মশলাযুক্ত বাইরের ও বাসি খাবার এড়িয়ে চলব। মনে থাকবে সবার? তাপপ্রবাহের সময় সুস্থ থাকতে চাই, সচেতনতা আর গরম যখন চরমে সবাই চলি নিয়মে। জনসচেতনতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।